হ্যালো মাই ফ্রেন্ডস, আই এম অর্ণব ফ্রম অর্ণব ইলেকট্রো। ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় আপডেট সেটা দেখতে পাচ্ছেন, জারি হলো লাল সতর্কতা। শক্তি বাড়িয়ে ভারতের দিকে ধেয়ে আসছে নিসর্গ। আমফানের দগদগে ক্ষত এখনো যন্ত্রণা দিচ্ছে, তার মধ্যেই আবার মাথা চাড়া দিয়ে বসে আছে আরেক ঘূর্ণিঝড় নিসর্গ। আমফানে বিধ্বস্ত হয়েছে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে সুন্দরবন। ফের কি আবার প্রকৃতির রক্তচক্ষু? কি এই নিসর্গ? আরব সাগরে নতুন করে দানা বাঁধছে একটি ঘূর্ণিঝড়। বাংলাদেশের প্রস্তাবিত নাম অনুযায়ী এটি হচ্ছে নিসর্গ। মুম্বাই থেকে 690 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও সুরাট থেকে 920 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে এই নিসর্গ। ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে সাইক্লোনের রূপ নেবে এই নিম্নচাপ। কবে আছড়ে পড়বে নিসর্গ? আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বুধবার স্থলভাগে আছড়ে পড়বে নিসর্গ, যার প্রভাব থাকবে বৃহস্পতিবারেও। ঘূর্ণিঝড়ের জেরে প্রবল বেগে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোন পথে বয়ে যাবে নিসর্গ? শুরুতে আরব সাগরের বুক চিরে উত্তর দিকে বয়ে যাবে নিসর্গ, তারপর উত্তর পূর্ব দিকে বাঁক নিতে নিতে উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাটের সমুদ্র উপকূলের মাঝখানে হরিহরেশ্বরে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। ক্ষতিগ্রস্ত হবে গোয়া ও কেরল, দমন ও লাক্ষাদ্বীপও। কতটা শক্তিশালী এই নিসর্গ? বুধবার সন্ধ্যায় যখন সমুদ্র উপকূল গ্রাস করবে নিসর্গ, তখন হাওয়ার গতিবেগ থাকবে সর্বোচ্চ 115 থেকে 125 কিলোমিটার প্রতি ঘন্টায়, যার দরুন প্রবল বৃষ্টিপাত হবে গোয়া, মহারাষ্ট্র, গুজরাট ও কেরলে। আমফান না নিসর্গ, কে বেশি শক্তিশালী? পশ্চিমবঙ্গের স্বাভাবিক অবস্থা এক রকমায় তছনছ করে দিয়ে গেছিল আমফান। বঙ্গোপসাগর থেকে জন্ম নিয়ে কার্যত গোটা দক্ষিণবঙ্গকে উড়িয়ে নিয়ে গিয়েছে। ঝড়ের হাওয়ার গতিবেগ ছিল 160 থেকে 185 কিলোমিটার প্রতি ঘন্টায়, সর্বোচ্চ 230 কিলোমিটার প্রতি ঘন্টায় বয়ে গিয়েছে সেই আমফান। সেখানে নিসর্গের গতিবেগ সর্বোচ্চ সম্ভাব্য 125 কিলোমিটার। আমফানের মতো না হলেও যথেষ্ট শক্তিশালী রূপে ভারতের জন্য অপেক্ষা করে আছে আরেক ঘূর্ণিঝড় নিসর্গ। বাংলায় এর প্রভাব কতটা পড়বে? আরব সাগরে তৈরি হওয়ার দরুন বাংলায় নিসর্গের প্রভাব পড়বে না বলাই চলে, কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে বাংলার ক্ষেত্রেও। ইতিমধ্যে কেরল, কর্ণাটক, মহারাষ্ট্র ও গুজরাট উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষত মহারাষ্ট্র, গুজরাট উপকূলে জারি হয়েছে রেড অ্যালার্ট। মৌসুম ভবনে ঘূর্ণিঝড়ের দায়িত্বে থাকা সুনীতা দেবী জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠে উচ্চ তাপমাত্রা রয়েছে, যা ঘূর্ণিঝড়ের পক্ষে অনুকূল। অর্থাৎ মহাপ্রলয়ের আগমনে উত্তাল হতে চলেছে আরব সাগর। নিসর্গের রক্তচক্ষুর লক্ষ্য এখন গুজরাট ও মহারাষ্ট্র। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একদম ছোট্ট একটা আপডেট, ওয়েদার আপডেট। আপনারা অনেকেই ওয়েদার আপডেট চান বা পছন্দ করেন, তাদের জন্য এইরকম আপডেটগুলো। তো আপডেট কেমন লাগছে অবশ্যই সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই এই আপডেটগুলোকে আপনারা শেয়ার করুন। আর এইরকম আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, মেনি থ্যাঙ্কস। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ আ গুড ডে। বাই।